মাত্র কয়েকটা প্রশ্ন পড়লেই পাস। তো অবশ্যই তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা এই ভিডিওটা আজকে অবশ্যই দেখবে, এবং তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তারাও দেখবে। আজকে তোমাদের এডুকেশনের লাস্ট হোপ, মানে তোমাদের লাস্ট আশা এডুকেশনে, ঠিক আছে, 40-এ 40 পাওয়ার, সেই উদ্দেশ্যে আমি তোমাদের আজকে নিয়ে এসেছি ফুল সাজেশন, ঠিক আছে, এবং তোমাদের কিভাবে পাস করবে এডুকেশন পরীক্ষায় সেটাও কিন্তু বলে দেব। দেখো, তোমাদের এডুকেশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি, এগুলো দুটো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে। তো তোমরা গ্রুপ সি থেকে তোমাদের একটা থাকবে কিন্তু 10 মার্কসের কোশ্চেন, এখানে কিন্তু ভাইটাল চ্যাপ্টার, ঠিক আছে। তোমরা তো এই গ্রুপ সি থেকে তোমরা কী কী পড়বে অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে। তোমরা এখান থেকে মাত্র কয়েকটা কোশ্চেন করবে। দেখো কি পড়বে, প্রথমেই পড়বে তোমরা মনোযোগ কাকে বলে, মনোযোগের বৈশিষ্ট্য, মনোযোগের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, মনোযোগের নির্ধারকগুলি কী কী, 10 মার্কসের জন্য অবশ্যই অবশ্যই রেডি করবে, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্যে। সেকেন্ড তোমরা রেডি করবে আগ্রহ কাকে বলে, আগ্রহের বৈশিষ্ট্য, আগ্রহের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আর একটা লাস্ট কোশ্চেন, সেটা কি, পেশনা কাকে বলে, পেশনা চক্রের বর্ণনা দাও, ঠিক আছে। শিক্ষাক্ষেত্রে পেশনার গুরুত্ব আলোচনা করো। তো তোমরা শিকন থেকে মাত্র এই 3টা কোশ্চেন পড়বে 10 মার্কসের জন্যে, ঠিক আছে। এবং তোমরা শিকন কৌশল থেকে মাত্র 2টো কোশ্চেন, সেই 2টো কোশ্চেন কি, একটা শিখবে তোমরা কি, যে অপারেন্ট অনুবর্তন কাকে বলে, অপারেন্ট অনুবর্তনের পরীক্ষাটি আলোচনা করো, অপারেন্ট অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো 10 মার্কসের জন্যে, ঠিক আছে। আর একটা এখান থেকে দেখবে, সেটা হলো থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিকন কৌশলে যে 3টি মুখ্য সূত্র এবং 5টি যে গৌণ সূত্র, এগুলো দেখে রাখবে, এবং এগুলোর শিক্ষাক্ষেত্রে গুরুত্ব অবশ্যই অবশ্যই দেখে রাখবে 10 মার্কসের জন্যে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে প্রথম তোমার যে গ্রুপ সি থেকে তোমাদের মাত্র কিন্তু 5টা কোশ্চেন বললাম, তোমরা অবশ্যই একটা 10 মার্কসের এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা এখান থেকে যে 2 মার্কসের কোশ্চেনগুলো দেখবে, সেগুলো হলো তোমরা দেখবে যে শিকন কাকে বলে, শিকনের বৈশিষ্ট্য, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য, ঠিক আছে। স্মৃতি কাকে বলে, স্মৃতির 2টি বৈশিষ্ট্য, কল্পনা কাকে বলে, কল্পনার 2টি বৈশিষ্ট্য, বা এইভাবে আসতে পারে শিকন ও পরিণমনের মধ্যে পার্থক্য, বা তোমাদের আসতে পারে সাদৃশ্য বা বৈসাদৃশ্য, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন হতে পারে। সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের আসতে পারে অনুবর্তন কাকে বলে, ঠিক আছে, প্রাচীন অনুবর্তন ও অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে, এইভাবে আসতে পারে। কিন্তু তারপরে তোমাদের আসতে পারে বোবোডল পরীক্ষাটি আলোচনা করো, তারপরে তোমাদের আসতে পারে দ্য ক্যানভা কি, তারপরে তোমাদের আসতে পারে স্কিনার বক্স কি, ঠিক আছে। এগুলো কিন্তু দেখে রাখবে, এবং দেখে রাখবে পাজল বক্স কি, ঠিক আছে। আরও 2 মার্কসের জন্য দেখবে বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বৈশিষ্ট্য লেখো এবং বুদ্ধির ব্যুৎপত্তিগত অর্থ, ঠিক আছে। এবং সৃজনশীলতা কাকে বলে, সৃজনশীলতার বৈশিষ্ট্য এবং সৃজনশীলতার উপাদান 2 মার্কসের জন্য। ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য রেখে রাখবে 2 মার্কসের জন্য। তাহলে এইগুলো তোমাদের গ্রুপ সি থেকে, ঠিক আছে। তোমরা গ্রুপ সি থেকে কিন্তু অবশ্যই কমন পাবে এগুলো কোশ্চেন, যেগুলো বললাম তোমাদের 2 মার্কসের জন্য, এবং 5 মার্কসের জন্য কিন্তু আমি তোমাদের কি 10 মার্কসের জন্য তোমাদের বললাম 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন কিন্তু অবশ্যই দেখে রাখবে, এবং 2 মার্কসের জন্য আমি কয়েকটা কোশ্চেন বললাম, এই কয়েকটা কোশ্চেন অবশ্যই অবশ্যই রেডি করবে, ঠিক আছে। এবার চলো তোমাদের গ্রুপ যে তোমাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, এখান থেকে কিন্তু তোমাদের একটা 5 মার্কসের কোশ্চেন থাকবে, কি একটা তোমাদের 5 মার্কস, ঠিক আছে। 5 মার্কস ভাইটাল জিনিস, 5 মার্কস। তো এই 5 মার্কস কিন্তু আমাদের পেতে হবে। এখান থেকে তোমরা কি শিখবে, দেখো তোমাদের একটা কথা বলি, এখান থেকে তোমরা শিখবে বয়স সন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে যে উদ্বেগ সৃষ্টির কারণ, ঠিক আছে। তারপরে যে তোমাদের মানসিক স্বাস্থ্য কিভাবে বাড়ানো যায়, ঠিক আছে, ধ্যানের ভূমিকা, এগুলো কিন্তু 5 মার্কসের জন্য তোমরা অবশ্যই অবশ্যই দেখবে, ঠিক আছে। দেখো ধ্যানটা তোমরা অবশ্যই দেখবে, ধ্যানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মননশীলতা, ঠিক আছে, এগুলো কিন্তু দেখবে, উদ্বেগ, এগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে, এগুলো খুব সহজ, একবার পড়লেই কিন্তু হয়ে যায়। এগুলো কিন্তু ভাইটাল জিনিস, এখান থেকে এগুলো ছাড়া যাবে না। কী কী বললাম তোমাদের, বিষণ্ণতা, মানসিক স্বাস্থ্য, উদ্বেগ, এগুলো ভালো করে দেখে নেবে, এগুলো কিন্তু খুব সহজ, এগুলো 5 মার্কসের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটা আসবে, আর একটা তোমরা কোশ্চেন দেখবে, তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে, 2 মার্কসেরও কমন পাবে, কি সেটা হলো হুর মতে 10টি জীবন দক্ষতা, অবশ্যই অবশ্যই দেখে রাখবে। কি বললাম, হুর মতে 10টি জীবন দক্ষতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমরা ধরে নাও পরীক্ষায় চলে এসেছে, হয় 2 মার্কসের দেবে, নয় তোমাদের 5 মার্কসের দেবে, ঠিক আছে। এখান থেকে 5 মার্কসের দিলে তোমাদের দিতে পারে এইভাবে, যে হুর মতে যে কোনো 2টি জীবন দক্ষতা লেখো, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, এবং এখান থেকে তোমরা 2 মার্কসের যেই কোশ্চেনগুলো
কোশ্চেনগুলো দেখবে সেগুলো হলো মানসিক স্বাস্থ্য কাকে বলে, হুর মতে মানসিক স্বাস্থ্য কি, উদ্বেগ কাকে বলে, হুর মতে উদ্বেগ কি, হুর মতে সুস্থতা কাকে বলে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা 2 মার্কসের জন্য অবশ্যই রেডি করবে। এবং তোমরা যেগুলো 2 মার্কসের জন্য রেডি করবে, দেখো তোমাদের বললাম যে মানসিক স্বাস্থ্য উন্নয়নে যে যে 10টি জীবন দক্ষতা করেছে, এখান থেকে তোমরা 10টি যদি জীবন দক্ষতা পড়ো তাহলে এখান থেকে কিন্তু তোমাদের 2 মার্কসের কোশ্চেন হবে। আর তোমরা 2 মার্কসের দেখবে যে আচরণগত সমস্যা, শ্রেণীকক্ষে যে শিক্ষার্থীর আচরণগত সমস্যা, এটা কিন্তু 2 মার্কসের জন্য তোমরা দেখে রাখবে। অনেকগুলো আচরণগত সমস্যা আছে, এগুলোর সমাধান কি এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে, ঠিক আছে। তাহলে এগুলো তোমাদের গেল তোমাদের মানসিক স্বাস্থ্য থেকে। এবার চলো তোমাদের শিক্ষা প্রযুক্তিবিদ্যা ও শিক্ষায় রাশিবিজ্ঞান, এখান থেকেও কিন্তু তোমাদের একটা 5 মার্কস থাকবে। কোখান থেকে? এই তোমাদের শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, এখান থেকে একটা তোমাদের 5 মার্কস থাকবে। তো এখান থেকে তোমরা দেখবে কি দেখবে, এখান থেকে দেখবে তোমরা শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা, ভেরি ইম্পর্টেন্ট, শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা 5 মার্কসের জন্য ধরে নাও, এটা পরীক্ষায় চলে এসেছে। তারপরে দেখবে কি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, কি বললাম, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য। তারপরে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিক্ষাক্ষেত্রে, ভেরি ইম্পর্টেন্ট এই 3টা কোশ্চেন অবশ্যই দেখবে, ঠিক আছে। কি বললাম তোমাদের, শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা, সেকেন্ড কোশ্চেন হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, 3 নাম্বার কোশ্চেন বললাম আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, ঠিক আছে। এগুলো তোমরা 5 মার্কসের জন্য রেডি করবে, এখান থেকে কিন্তু একটা 100% কমন পাবে, ঠিক আছে। এবং তোমরা এখান থেকে 2 মার্কসের দেখবে, সেটা কি, যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, এর সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, এগুলো কিন্তু দেখবে। তারপরে দেখবে হার্ডওয়্যার কাকে বলে, সফটওয়্যার কাকে বলে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। তারপরে সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে, এগুলো 2 মার্কসের জন্য তোমরা দেখে রাখবে। এবং ডিজিটাল বিপ্লব কাকে বলে, এগুলো কিন্তু তোমরা 2 মার্কসের জন্য দেখে রাখবে। এবার চলো তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটা কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক করতে হবে। তো তোমরা স্ট্যাটিস্টিক কোনটা দেখবে, মিন আর মিডিয়ান, কি বললাম, মিন মিডিয়ান, ঠিক আছে, মিন মিডিয়ান, ঠিক আছে। এই দুটো কিন্তু ভালো করে দেখে নেবে, এই দুটো পার্ট, মিন আর মিডিয়ান। আর মোটটা তো তোমার সহজ একদম। আর মিন মিডিয়ান কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, অবশ্যই হয় মিন দেবে নয় মিডিয়ান দেবে, ঠিক আছে, অবশ্যই দেখে রাখবে। আর এখান থেকে তোমরা 2 মার্কসের যেই কোশ্চেনগুলো দেখবে সেগুলো হলো রাশিবিজ্ঞান কাকে বলে, রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেনও দেখতে পারো 10 মার্কসের জন্য। তাহলে তোমরা কি দেখবে, যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের যে 3টি পদ্ধতি, কি আমরা জানি, মিন মিডিয়ান মোড, এগুলি কাকে বলে, এগুলির দুটি করে ব্যবহার অবশ্যই শিখবে, ঠিক আছে। আর একটা তোমরা 10 মার্কসের জন্য এখান থেকে রেডি করবে, সেটা হলো কি, সেটা হলো র্যাঙ্ক ডিফারেন্স ও প্রোডাক্ট মুভমেন্টের মধ্যে পার্থক্য। কি বললাম, র্যাঙ্ক ডিফারেন্স ও প্রোডাক্ট মুভমেন্টের মধ্যে পার্থক্য অবশ্যই দেখে রাখবে। এই ছিল তোমাদের সাজেশন আজকে। আর একটা কথা বলবো, যারা তোমরা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য এখন আমি কোশ্চেন বলবো, সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে। তোমরা কিন্তু এখান থেকে দেখো, তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি যেই কোশ্চেন বলবো তোমাদের জন্য বলবো যে পেশনা কাকে বলে, পেশনার চক্র কাকে বলে, পেশনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব। তারপরে তোমরা সেকেন্ড কোশ্চেন দেবে মনোযোগ কাকে বলে, মনোযোগের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব। তারপরে আগ্রহ কাকে বলে, আগ্রহের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব। এখান থেকে কিন্তু তোমাদের দেখলাম, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা দেখবে, যারা তোমরা একদম দুর্বল এখান থেকে দেখবে, তোমাদের শিকন কৌশল থেকে দেখার দরকার নেই, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে তোমাদের বললাম যে ধ্যানের গুরুত্ব, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। জীবন দক্ষতা, যারা তোমরা দুর্বল স্টুডেন্ট বেশি পারো না, তোমরা কম করে দেখবে একটু, ঠিক আছে। আর যারা তোমরা শিখতে পারবে অবশ্যই দেখবে, তোমরা কিন্তু 40-এ 40 পাবে, এটা মিলিয়ে নিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য টাটা বাই বাই।